একটা পূর্বাণী বের হতো, একটা সিনেমা পত্রিকা বের হতো, ছায়াছন্দ বেরোতো, সেগুলো ছিল সাপ্তাহিক, ছিল মান্থলি, ছিল আপনার আরো অনেকগুলো পত্রপত্রিকা বেরোতো। এখন যেমন প্রতিদিন পত্রপত্রিকা বেরোয়। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোর্টালে আপনারা কাজ করেন, তারা তো একেবারে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন এই খবর। চলচ্চিত্র শিল্প যত ছোট হোক বড় হোক যাই হোক না কেন, সেটা নিউজ আকারে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো তার এই ধারাবাহিকতায় ইভেন আমাদের মুক্তিযুদ্ধেতেও কিন্তু এই দেশের চলচ্চিত্র, যেমন জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইফ, সেই সময় সেই সব চলচ্চিত্রগুলো কিন্তু মুক্তিযুদ্ধেও কন্ট্রিবিউট করেছিল। এরপরে দেশ স্বাধীনের পরে এটার গতিপথ আরো বেড়ে যায়, এবং সেই প্রজন্মেরই কিন্তু আমরা সবাই। এবং সেটাকে আমি বলতে চাই যে এটা একটা অ্যানালগ সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা চলছিল। সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট বেনিফিশিয়ারি আজকে এই আলমগীরকে এখানে আপনারা দেখেছেন, আমি এখানে ছিলাম, আমরা যারা সিনিয়র লোকজন এখানে আমরা চলচ্চিত্রে অভিনয় করেছি, আমরা প্রযোজনা করেছি, আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা এই চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আছে। বর্তমান প্রজন্ম যেটা এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিছুটা পতন ঘটেছে আমাদের এই সমস্ত সৃজনশীল কাজে। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ। আমি মনে করি যে এই ক্রাইসিসটা ওভারকাম হবে, কারণ এখনকার যে তরুণ প্রজন্ম, এখন আপনারা যেভাবে নিউজের মিডিয়াতে আপনারা কাজ করছেন, ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যে সমস্ত পরিবর্তনগুলো, যেমন প্রযুক্তির কারণে এখন এডিটিংয়ের সিস্টেমটা চেঞ্জ হয়েছে, সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়েছে, স্পেশাল এফেক্টের দরকার হয়েছে, এগুলো আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা ইন্টারেস্টেড হবে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, তাদের সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে। আমাদের সম্মিলিতভাবে আমরা যারা আছি, আমরা পথ প্রদর্শক হিসেবে কাজ করব, তাদের সঙ্গে সহযোগিতা করব, যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে এই ডিজিটালাইজেশনের যুগে, ঠিক যেভাবে আমাদেরকে বলা হয় সোনালী যুগের চলচ্চিত্রের আমরা লোকজন, ঠিক একইভাবে আমাদের এই চলচ্চিত্র শিল্প ডিজিটালাইজড ফর্মেও এইরকমই একটা সেন্সেশনাল, যেখানে এখন সারা পৃথিবীতে এইটার মার্কেটিং হবে, শুধুমাত্র স্থানীয়ভাবে না। তো এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো বলছি এই কারণে, আমরা যে শিল্পীকে হারিয়েছি অঞ্জনা, সেই অঞ্জনা ঠিক এই সারা ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী। আমাদের সমসাময়িক ছিল, সে অত্যন্ত ভালো মেয়ে ছিল, এবং শিল্পী হিসাবেও সে খুব প্রতিভাবান ছিল, জনপ্রিয় ছিল, নৃত্যে পারদর্শী ছিল, অভিনয়ে পারদর্শী ছিল, দেখতে শুনতে সুন্দর ছিল। সুতরাং উনি চলে যাওয়ার পরে যেভাবে অনেকেই চলে গেছেন, যেটা আমি বললাম শুরু থেকে আজ পর্যন্ত, এইভাবে চলে যাবে, তাদের কর্ম থাকবে। প্রজন্মেও যখন পরিবর্তন হবে, সেই প্রজন্ম সেই পথে হেঁটে আবার তার রিপ্লেসমেন্ট হবে না, কিন্তু তার চাইতে হয়তো অনেক বড় প্রতিভাবান কেউ আসতে পারে, কিংবা তার চাইতে একটু কম প্রতিভাবান আসতে পারে, কিন্তু আবার সেই জায়গায় তার কর্মের যে আমাদের জায়গাটা, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে, সেখানকার মানুষজনের পরিবর্তন হবে, শিল্পী কলাকুশল পরিবর্তন হবে। সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের সবাই মেনে নিতে হবে, এবং আপনারা যারা এই প্রজন্মের আছেন, আপনার চলচ্চিত্রের পজিটিভ দিকটাকে যদি তুলে ধরেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা অনেকেই জানে না। আমরা মনে করি যে যারা লিজেন্ডারি এখনো আছে, আলমগীর আছে, সোহেল রানা আছে, ইলিয়াস কাঞ্চন আছে, এই জাতীয় যারা রয়ে গেছে, ববিতা আছে, শাবানা আছে, অন্যান্য যারা আছে, তাদেরকে আপনারা প্রজেক্ট করে তাদের কথা শুনে, তাদের যে শ্রম, তাদের যে অধ্যবসায়, তাদের যে সাধনা এই ইন্ডাস্ট্রিকে তৈরি করার পেছনে, সেই জিনিসগুলো তুলে ধরতে হবে। এবং এই প্রজন্মের যারা শিল্পী কলাকুশলী আছে, তাদেরকে শুধু মনে করিয়ে দিতে হবে যে ক্যামেরার সামনে কাজ করতে হবে, সিনেমার পর্দায় নিজেকে তুলে ধরতে হবে, ক্যামেরার পিছনের কর্মকাণ্ডগুলো কমিয়ে দিতে হবে। তাহলে পরে আবার এই চলচ্চিত্র শিল্প, আমি মনে করি যে তার আগের জায়গায় চলে যাবে। ভাইয়া, ধন্যবাদ সবাইকে। এই মাসে আমরা জানি যে যদিও অঞ্জনা আপা চলে গেছেন, আরো গুণী গুণী অভিনেতাকে হারিয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। চিরসবুল্লাহ জাফরি বলে চলে গেছেন জানুয়ারি মাসে। যদি বলতেন খলিল সাহেবও চলেছেন 7 জানুয়ারি। তো আমি তো একটু আগে সব কথাই বললাম যে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমি আজ কথা বলছি, আমি যে কালকে চলে যাব না তার তো কোনো গ্যারান্টি নেই।
আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ড, এফডিসি। এই যে দেখেন কি সুন্দর মসজিদ এফডিসির ভিতরে, বিএফডিসি। পুকুর আছে, এই দেখুন এদিক দিয়ে পাহাড় আছে, পাহাড়। এখানে অসংখ্য অসংখ্য সিনেমা শুটিং চলেছে।